সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সুযোগ করে দিয়েছে। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন লুটেরা দেশ থেকে পালিয়ে গেলেও রাষ্ট্র বলে জানে না। এদেরকে ঠেকানো না গেলে দেশের স্বাধীন অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া ফাউন্ডেশনের আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, বর্তমান শাসক গোষ্ঠী ব্যাংক লুট আর দুর্নীতি করে পুরো জাতিকে ঋণের মধ্যে রেখে যাচ্ছে। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। ইমাজিন, আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক আইজি, তাদেরটা বেরিয়ে আসছে, সংসদ সদস্য। বিএনপি মহাসচিব বলেন, এ কেমন রাষ্ট্র? বেনজির পালিয়ে গেলেও সরকার জানে না। হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু, আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নাড়াতে পারবে না। কোনো সরকার না, এটা বর্গী টাকা, লুটেরা। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আপনার এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারবো না। সব শ্রেণী পেশার মানুষকে গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই, যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। জাহিদ রহমান, RTV, ঢাকা।